সুপ্রিয় দর্শক, সময় টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মের এই নিয়মিত আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রাশেদ লিমন। প্রতিদিনই আমরা দিনের উল্লেখযোগ্য অংশকে তুলে ধরে এখানে কিছুক্ষণ সেটি নিয়ে আলোচনা করি। আমাদের আজকের আলোচনার বিষয় পদ্মা সেতু। পদ্মা সেতুর আসলে সবশেষ যে অগ্রগতি সেটি নিয়ে আলোচনা করব, কারণ স্বপ্নের এই সেতু, পদ্মা সেতু নিয়ে আসলে শুরু থেকেই সেই দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা বলি বা নানা শঙ্কার কথা বলি, সব কিছুকে আসলে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এই মুহূর্তে পদ্মা সেতু একদম ধরা যায়, ছোঁয়া যায় এমন একটি বাস্তবতা। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে পদ্মা সেতু কিন্তু আসলে চোখের সামনে দৃশ্যমান। তার উপরে যেমন স্ল্যাবগুলো বসে গেছে, এখন কিন্তু রাস্তাও একদম দেখা যাচ্ছে, যদিও আরও কিছু শেষ মুহূর্তের কাজগুলো সেটি বাকি। এবং সেতু কর্তৃপক্ষ যেটি বলছেন যে তারা যে বিষয়টি বলছেন যে আগামী বছর জুনে, অর্থাৎ সেই হিসাব করলে একদম গুনে গুনে একটি বছর বাকি আছে, তারপরে কিন্তু এই পদ্মা সেতু দিয়ে যান চলাচল করবে এবং শুধু দক্ষিণবঙ্গ বললে ভুল হবে, গোটা বাংলাদেশেরই এক স্বপ্ন তখন বাস্তবে রূপ নেবে। তো শুরুতেই দেখে নেব এই পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি নিয়ে। সহকর্মী এর একটি প্রতিবেদন রয়েছে, সেই প্রতিবেদনটি। বাংলাদেশের দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার প্রতীক এখন পদ্মা সেতু। সবকিছু পরিকল্পনা মাফিক চললে দক্ষিণাঞ্চলের মানুষের যুগের পর যুগ ধরে যাতায়াতের চরম দুর্ভোগের অবসান ঘটবে আগামী বছরের জুনের মধ্যেই। দুই প্রান্তের সংযোগ সেতুর কাজও শেষ হয়ে গেছে। জাজিরার পুরো স্ল্যাব স্থাপন সম্পন্ন, তাই এখন চলছে রেলিং এর কাজ। এতে সেতুটি যান চলাচল উপযোগী হওয়ার আরেক ধাপ এগিয়ে গেল। সেতুর রেলওয়ে স্ল্যাব বসানো হয়ে গেছে 2899টি, স্থাপন বাকি 60টি, আর 1312টি স্ট্রেঞ্জারের বসানো বাকি মাত্র 20টি। এই কাজ সম্পন্ন করতে চলছে মহা কর্মযজ্ঞ। এখন স্বপ্ন বাস্তবায়নের পথে, তাই নির্মাণ কর্মীরাও খুশি। জাজিরা প্রান্তে পুরা রোড স্ল্যাব শেষ। 24 ঘন্টা 3 সিটির কাজ চলতো, এখন বর্তমান 2 সিটির কাজ চলতেছে। রেলের স্ল্যাব প্রায় ম্যাক্সিমাম বসে গেছে। অ্যাঙ্করিং হলের কাজ চলছে, লাইটিং পোস্টের কাজ চলছে। ভরা বর্ষাতেও উত্তাল পদ্মার উপরে সেতুর কাজ চলবে পুরোদমে। সেতুর বাকি স্ল্যাবগুলো ইয়ার্ড থেকে সড়ক পথে মাওয়ার 1 নম্বর পিয়ার দিয়ে উঠবে। উত্তাল পদ্মার কারণে কাজের কোনো প্রকার বিঘ্ন না ঘটে, সেই জন্যই আমরা পিয়ার 1-কে ব্যবহার করে রোডওয়ে স্ল্যাবগুলো নির্ধারিত সময়ে বসিয়ে ফেলবো। 6.15 কিলোমিটার দীর্ঘ 4 লেনের পদ্মা সেতুর দুই প্রান্তে 3.14 কিলোমিটার সংযোগ সেতুর 2 লেন করে সড়কে যুক্ত হবে। 3 ভাগে 6 লেন ইতোমধ্যে যুক্ত হয়ে গেছে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। দেখছিলাম উজ্জ্বলের রিপোর্টটি। আসলে যে বিষয়টি সবশেষ অগ্রগতির কথা বলা হচ্ছিল এবং এই মুহূর্তে কাজের যে পুরোপুরি ফোকাসটা সেটি কিন্তু আসলে স্ল্যাব বসানো, রেলওয়ে স্ল্যাব এবং উপরের যদি বলি আমরা যে রোড স্ল্যাব, এবং এর পাশাপাশি রেলিং বসানো বা যেটা প্যারাপেট ওয়াল বলা হয় সেটি বসানোর কাজও কিন্তু চলছে। যদিও সেটি একটু পিছিয়ে আছে, কিন্তু তারপরও কিন্তু সমানতালে এই 3টে কাজকে গুরুত্ব দিয়ে এই মুহূর্তে কিন্তু পদ্মা সেতু পুরো প্রকল্পে কাজ চলছে। যদি একটু দেখে আসি কতটি এই স্ল্যাবগুলো বসানো হয়েছে। রোড স্ল্যাব মোট হচ্ছে 2917টি, এর মধ্যে 2565টি কিন্তু বসে গেছে। অর্থাৎ খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে রোড স্ল্যাব বসানোর কাজ কিন্তু খুব অনেকটাই এগিয়ে গেছে এবং বলতে গেলে প্রায় শেষের পথে। এবং যেহেতু বর্ষা মৌসুম চলছে, এই সব কিছু মিলিয়ে যেটি বলছেন তারা সেতু কর্তৃপক্ষ, যে সেপ্টেম্বর নাগাদ আসলে কিন্তু এই যে পদ্মা সেতুর যে রোড স্ল্যাব বসানো, সেই রোড স্ল্যাব বসানোর কাজ শেষ হয়ে যাবে। এরপর যদি আমরা দেখি যে রেল স্ল্যাবের দিকে, এবং সেই রেল স্ল্যাবের কথা যদি বলি, মোট রেল স্ল্যাব রয়েছে 2959টি এবং সেটির অগ্রগতি কিন্তু আরও বেশি, 2761টি রেল স্ল্যাব বসানোর কাজ কিন্তু এরই মধ্যে শেষ হয়ে গেছে। যদি সব কিছু মিলিয়ে বলা যায় যে এই রোড স্ল্যাব এবং রেল স্ল্যাবের কাজ, এই রেল স্ল্যাব যে বসানোর কাজ চলছে এটি শেষ হলেই কিন্তু মূলত রেলওয়ে কর্তৃপক্ষের কাছে, এবং এরপরে একটু যে কিছু কাজ রয়েছে সেটি শেষ হলেই কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষের কাছে এই পদ্মা সেতুর রেলের অংশটি হস্তান্তর করা হবে। রেলের যে রেল লাইন বসানোর কাজ সেটি বসানোর কাজ, এবং এই ফাঁকে কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ আমরা
দেখেছি যে পদ্মা সেতুর এপারে অর্থাৎ যে পর্যন্ত তারা বলছিলেন যেদিনকে পদ্মা সেতু উদ্বোধন হবে ঠিক একই দিনে যে মাওয়া থেকে যে পদ্মা সেতু দিয়ে রেল চলাচল করবে সেটি উপলক্ষে মাওয়া প্রান্তে যে রেল স্টেশন করা হয়েছে, তো রেল স্টেশন মাওয়া প্রান্ত থেকে ওইদিকে যদি আমরা জাজিরা প্রান্ত থেকে যদি ভাঙার কথা বলি, সেই ভাঙা প্রান্তে রেলের যে কাজ সেটিও কিন্তু আসলে এগিয়ে চলছে। মূলত সেতু কর্তৃপক্ষ এটি রেলের কাছে হস্তান্তর করলেই কিন্তু সেখানে আসলে রেলের স্লিপার বসানোর কাজ সেটি কিন্তু বসানো হবে। এরপরে যদি আসি রেলিং বসানোর কাজ কিন্তু 11% হয়েছে, অর্থাৎ প্যারাপেট ওয়ালের যে ভেঙে ভেঙে খণ্ড খণ্ড অংশগুলো বসানো হয়েছে সেটি 10% বেশি, প্রায় 11% বসানো হয়েছে। এবং এই কাজটি কিন্তু এই মুহূর্তে সমানতালে এগিয়ে চলছে, যদিও এর যে খণ্ড খণ্ড অংশগুলো সেগুলো কিন্তু বানানোর কাজ বলতে গেলে একদম বানানোর কাজ কিন্তু শতভাগ সম্পন্ন হয়েছে, এখন শুধু বসানোর কাজটি বাকি। তারপরও এই মুহূর্তের আরও যে আপডেট বা কি অবস্থা কাজের সেটি জানতে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বলের কাছে যাব সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে। উজ্জ্বল। লিমন, আপনি যেমনটি করে বলছিলেন যে পদ্মা সেতুর যে একটা কর্মযোগ্য নয়, আমি বলবো যে মহা কর্মযোগ্য চলছে, সেটি কিন্তু একেবারে এই সাদা চোখে বোঝা যাচ্ছে যে এখানকার পরিস্থিতিটা। এবং এই যে রোডওয়ে যে স্ল্যাব রয়েছে, এই রোডওয়ে স্ল্যাবের যে 264টি স্ল্যাব বসানো বাকি আছে, সেটির যদি আমি লেন্থের কথা বলি, যে এই সেতুর 41টি যে স্পান রয়েছে, এই 41টি স্পানের মধ্যে কিন্তু মাত্র এখন 3টির মতো স্পান বাকি আছে যেখানে রোডওয়ে স্ল্যাব বসানোটা বাকি। আর যে রেলওয়ে স্ল্যাব সেটি কিন্তু আপনাকে যেটি বলতে পারি যে মাত্র 60টি বসানো বাকি রয়েছে। এইটি তারা বলছেন যে প্রায় 80টির মতো স্ল্যাব বাকি, এবং সেটি এত গতিতে চলছে যে অন্তত 2-3 দিনের মধ্যেই, তারা জুনের কথা বললেও কিন্তু 2-3 দিনের মধ্যেই এই রেলওয়ে স্ল্যাবটি বসিয়ে ফেলা সম্ভব। এবং এখানে যে পদ্মায় যে সার্বিক পরিস্থিতিটা বিরাজ করছে সেই পুরো টিমটা সম্পর্কে যদি আমি বলি, যে যখনই আমরা এই প্রকল্প এলাকায় আসছি, এখানে যে দেশি বিদেশি যারা প্রকৌশলী রয়েছেন, যারা কর্মকর্তা রয়েছেন, শ্রমিক রয়েছেন, তারা যেমনটি করে বলছিলেন যে এখানে যে এই কাজের ব্যাপারে যে একটা দেশপ্রেম এবং দেশের যে একটা একটা বিশেষ আবেগ কাজ করছে, যে গোটা পৃথিবীতে বাংলাদেশ যে একটি বিশেষ উচ্চতায় আরোহণ করছে, সেটি মূলে কিন্তু এই পদ্মা সেতু, যেটিকে পদ্মা সেতুকে বাঙালির অগ্রযাত্রার একটা স্মারক বলা হচ্ছে। এবং তারা বলছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে আসছেন না, কিন্তু তার যে বারবার মেসেজ এখানে আসছে এবং পদ্মা সেতু নিয়ে যে তার এই কতটুকু তদারকি, সেই তদারকুর কে কেন্দ্র করে যে এখানকার শ্রমিক যারা আছেন তারা খুব আন্তরিকতার সঙ্গে কাজগুলো করছেন। এবং তারা বলছেন কোভিডের মতো ভয়াবহ যে মহামারী চলছিল এবং চীনে যে মহামারীটি শুরু হয়েছিল, সেই চীনাদের সঙ্গে কাজ করতে গিয়ে যেসব চ্যালেঞ্জ তৈরি হয়েছিল একের পর এক, সেই চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করবার জন্য যে স্পিড দরকার ছিল, যে দেশপ্রেম দরকার ছিল, যে এই দেশের মায়া, যে এখানে যারা কাজ করছেন তারা বলছেন একটা মুক্তিযুদ্ধের মতো, যে আমাদের দেশকে নিয়ে একটা কলঙ্কিত জায়গায় পৌঁছে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র চলছিল সেটিকে যেভাবে মোকাবেলা করে প্রধানমন্ত্রী নিজস্ব অর্থায়নে এটিকে করবার ঘোষণা দিয়েছেন। আচ্ছা উজ্জ্বল, চ্যালেঞ্জের যে কথাটি বলছিলেন, এই মুহূর্তে চ্যালেঞ্জের কথা যদি বলি, সেটি কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বর্ষা। তো সেই বর্ষার মধ্যে অর্থাৎ আমরা দেখছি কদিন ধরেই বলতে গেলে টানা বৃষ্টি না হলেও থেমে থেমে কিন্তু একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে। সেই সময়টা আসলে তারা কিভাবে কাজ করছেন বা সেই সময়টাতে কিভাবে কাজ হচ্ছে, এই জিনিসটা যদি একটু বলতেন। কিন্তু আমরা যদি দেশের জন্য কিছু করতে পারি, যে মহান মুক্তিযুদ্ধের সময় তো অনেকে ঈদ করতে পারেননি, অনেকে দেশের জন্য জীবন বিলিয়ে দিয়েছেন, কিন্তু আমরা মনে করি পদ্মা সেতুটি সম্পূর্ণ করতে পারলে, আমরা হয়তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি, কিন্তু এই পদ্মা সেতুকে যে এগিয়ে নেওয়ার জন্য আমরা অবদান রাখতে পারছি, সেটি অনেক বড় কিছু, এটা কিন্তু তারা মনে করছেন। আর সে কারণে কিন্তু এই কর্মযজ্ঞর গতিটা বেড়েই চলেছে, এত প্রতিকূলতার মধ্যেও কিন্তু টার্গেট অনুযায়ী সবগুলো কাজ চলছে। জি উজ্জ্বল, আমাকে শুনতে পাচ্ছেন? উজ্জ্বল, যেটি বলছিলাম যে বৃষ্টির কথা, অর্থাৎ এই মুষলধারে যে বৃষ্টি হচ্ছে, টানা বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে আসলে এই আপনি যেটি বললেন মহাযজ্ঞ, এই মহাযজ্ঞটা এই ভারী বর্ষণের মধ্যে তারা কিভাবে পরিচালনা করছেন, এটি নিয়ে একটু দর্শকদের আগ্রহ আছে, সেটি যদি একটু তাদের বলতেন।
লিমন, যে এই যে পদ্মা সেতু পুরো যে উত্তাল পদ্মা তার উপরে কিন্তু কাজগুলো চলছে, এবং আপনি জানেন যে নদীতে কিন্তু অনেকগুলো ভারী ক্রেন এবং নানা রকমের যন্ত্রপাতি এখানে নিয়ে আসতে হয়, কিন্তু এই স্রোতে সেগুলোকে ধরে রাখা খুব কঠিন অবস্থা। সে কারণে কিন্তু এই সেতুর যে রোডের স্ল্যাব সেটি কিন্তু 4টা ভাগে বিভক্ত করা হয়েছে, এবং এর আগেই যে LG-1 যেটি জাজিরার একেবারে প্রথম প্রান্তে সেটিকে শেষ করে দিয়ে তারা LG-2 সেটিও কিন্তু সম্পন্ন করে পুরো জাজিরা প্রান্তের রোডের স্ল্যাব সম্পন্ন করে LG-3 যেটি মাওয়া প্রান্তের একেবারে শুরু থেকে 1 নম্বর খুঁটি থেকে 7 নম্বর খুঁটি পর্যন্ত কমপ্লিট করে এখন LG-4 এর কাজ চলছে, এবং তারা প্ল্যানটি এভাবে করেছেন যে LG-3 এর মধ্য দিয়ে যে রোডটি তৈরি করে ফেলছেন, এখন আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এর পাশে কিন্তু কনস্ট্রাকশন ইয়ার্ড, সেখান থেকে কিন্তু এই রোডের স্ল্যাবগুলো তৈরি করা আছে, সেখানে এনে ট্রেনে সরাসরি সড়ক পথে উঠিয়ে ফেলা হচ্ছে পদ্মা সেতুর উপরে। এখান থেকে যে রোড তৈরি হয়ে গেছে সেই রোডে কিন্তু টেইলর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে LG-4 এর কাছে, যেটি 7 নম্বর খুঁটির কাছে, এবং সেখানে নিয়ে কিন্তু কাজগুলো তারা করছে। এবং প্রবল বর্ষণ হলেও, উত্তাল পদ্মা থাকলেও, ভরা বর্ষেও কিন্তু এই স্ল্যাব বসানোর ক্ষেত্রে আর কোনো রকম বাধা সৃষ্টি হতে পারবে না, এবং এই পরিকল্পনাটি কিন্তু এইভাবেই তৈরি করা হয়েছে। এবং আপনি যেমনটি বলছিলেন যে রোডওয়ে স্ল্যাব, রেলওয়ে স্ল্যাব, এর পাশে কিন্তু প্যারাপেট ওয়াল, এবং আপনি যেটি বলছিলেন যে এই কয়েকদিনের মধ্যে যেটি রেলওয়ে স্ল্যাব বসে যাবে, বসে যাওয়ার পরে কিন্তু এই রেলওয়ে লিংক প্রকল্পের হাতে কিন্তু এখন এই যে এটাকে হস্তান্তর করছে না। আপনি জানেন যে এখানে গ্যাস লাইন বসবে, সেই গ্যাস লাইনের জন্য কিন্তু একজন সাব কন্ট্রাক্টরকে নিয়োগ দেওয়া হয়েছে, সেটাও চীনা কোম্পানি। তারা অলরেডি সেদিকে কার্যক্রম শুরু করার জন্য নানা প্রক্রিয়া শুরু করেছেন, এবং কনস্ট্রাকশন ইয়ার্ডে গ্যাস লাইনে পাইপ চায়না থেকে চলে আসার কথা, এবং আসার পরে কিন্তু সেটি রেডি করবেন। এবং এই গ্যাস লাইন বসে যাওয়ার পরে কিন্তু পদ্মা সেতু কর্তৃপক্ষ এই যে তাদের নিচতলাটি আছে যেটি রেল লাইন, সেই রেল লাইনটি তারা কিন্তু হস্তান্তর করবেন রেলওয়ে কর্তৃপক্ষের কাছে, এবং যারা এই রেল লিংক প্রকল্প তৈরি করছেন তারা এখানে কিন্তু রেল লাইন বসিয়ে দিবেন, যাতে পদ্মা সেতু চালু হওয়ার সঙ্গে সঙ্গে রেল চলাচল শুরু করতে পারে। এবং আমি যদি যে বিষয়টি বলে থাকি যে পদ্মা সেতুর একটু সামনে যে মাওয়াতে যে একটি স্টেশন হচ্ছে, সেই স্টেশনের কাজও কিন্তু পুরোদমে চলছে। এবং আপনি যেটি বলছিলেন ভাঙাতে যে রেল জংশন, সেখানে কিন্তু আধুনিক একটি রেল জংশন হচ্ছে, এবং রেল এবং সড়ক দুটি দিকে কিন্তু পুরোদমে কাজ চলছে। আর এই যে কাজের কথা আপনি বলছিলেন যে বর্ষায় কি হবে, বর্ষাটা শেষ হলে যে এই বর্ষায় যে কার্পেটিং করার ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু বর্ষাটা শেষ হলে এই রোডওয়ে স্ল্যাবের উপরে কিন্তু 2 থেকে 3 মিলিমিটার যে পুরুত্বের সে কিন্তু ওয়াটারপ্রুফ দিয়ে তার উপরে কিন্তু কার্পেটিং করা হবে, এবং কার্পেটিং কিন্তু 100 মিলিমিটার থিকনেস থাকবে, যেটি বিশ্বমানের কার্পেটিং হবে। জি উজ্জ্বল, লিমন। সেক্ষেত্রে আরেকটি বিষয় যদি জানতে চাচ্ছি যে আপনি বলছেন যে দুই পাশে জংশনের কাজের কথা বলছিলেন, যে দুই পাশে বিশেষ করে ওই পাশটা ভাঙা অংশে যে একটা বড় রেলওয়ের হাব তৈরি হবে, সেটির কাজের অগ্রগতি যদি একটু বলতেন। আমি নিজেও কিছুদিন আগে গিয়ে দেখে এসেছি, তো সেটি দেখে কি মনে হচ্ছে পুরো প্রকল্পটা আসলে পদ্মা সেতুর যে একটা বড় ধাক্কা কিন্তু রেলওয়েতে কিন্তু বারবারই হয়েছে, দুই একবার এর নকশার পরিবর্তন করতে হয়েছে, তো সব কিছু মিলিয়ে এই রেলের অংশটার আসলে কি মনে হচ্ছে যে একই দিনে যে চালুর কথা বলা হচ্ছে সেটি মানে বাস্তবের সঙ্গে কতখানি মিল দেখতে পাচ্ছেন আপনি? লিমন, আমি কিন্তু বাস্তবের সঙ্গে দেখতে পাচ্ছি যে রেলের লিংকের কাজে কিন্তু গতি আরো বাড়িয়ে দেওয়া হচ্ছে, এবং সেখানে কিন্তু আপনারা জানেন যে যে কর্মী সংখ্যা, সেখানকার শ্রমিক প্রকৌশলী, সেটা কিন্তু অনেক বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে, এবং এখানে কিন্তু সেনাবাহিনীর একটি যে গ্রুপ তারা কিন্তু পুরোপুরি তদারকি করছে, এই কাজের সঙ্গে সম্পৃক্ত আছেন। এবং এখানে যে এই ভাঙা রেল জংশন আধুনিক মানে করা হচ্ছে সেটি যেমন অগ্রগতি, একই সঙ্গে কিন্তু মাও প্রান্তে যে রেল স্টেশন, মাও প্রান্তে কিন্তু জংশন হচ্ছে না, স্টেশন হচ্ছে, সেই স্টেশনের অগ্রগতিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক দূর এগিয়ে যাচ্ছে, এবং দুই প্রান্তে যে রেল সংযোগ যে সড়ক সেটি কিন্তু পুরোদমে চলছে। এবং এই পদ্মা সেতুর যে মূল সেতুর দুই পাশে কিন্তু যে রেলওয়ে ভায়াডাক্ট, যেটি আপনি জানেন যে সেতুর দুই প্রান্তে 2 লেন করে যে ভায়াডাক্ট বেরিয়ে গেছে সংযোগ সেতু, তার মাঝখান দিয়ে কিন্তু রেলওয়ে
যে ভায়াডাক্ট বেরিয়ে গেছে সেটির কাজও কিন্তু এমনভাবে এগিয়ে যাচ্ছে যে সেখানে সবকিছু রেলের যে স্লিপার বসিয়ে সেট করে রাখা হচ্ছে, যাতে পদ্মার মূল সেতুটি পাওয়ার পরে তার এই সঙ্গে রেল লাইন মিলিয়ে দিতে পারে। আর আপনি যেটি বলতে চাচ্ছিলেন যে রেলে লিঙ্ক প্রকল্পে যে দুটি চ্যালেঞ্জ ছিল দুই পাশে, যে যেখানে হেডের উচ্চতা যে নিচ দিয়ে গাড়ি যাওয়ার সময় উপরে থেকে যেতে পারে, যেটি বিশ্বমানের হচ্ছিল না, সেটি পদ্মা সেতু কর্তৃপক্ষের বাধার প্রেক্ষিতে কিন্তু সেটিকে সরিয়ে দেওয়া হয় এবং দু প্রান্তে কিন্তু সেই খুঁটি সরিয়ে দিয়েছে এবং সেই খুঁটি নতুন করে তৈরি করা এবং পাশাপাশি মাওয়া প্রান্তে যে প্রায় 100 মিটারের একটি স্পান দরকার, সেটি কিন্তু চীনে অর্ডার করা হয়েছে। সেটিও কিন্তু খুব শীঘ্রই দেশে চলে আসার কথা বলে আমাদেরকে জানিয়েছেন এই প্রকল্পের যে প্রকল্প পরিচালক। তিনি আমাদেরকে পুরো বিষয় ধরে ধরে বলেছেন যে কিভাবে তারা নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে পারবেন। আর আমরা বাস্তবের দৃশ্যে কিন্তু সেটাই দেখছি যে নির্ধারিত সময়ে কিন্তু রেলের কাজটিও সম্পন্ন হবে, যেটি ভাঙা থেকে এই পদ্মা সেতু পার হয়ে মুন্সিগঞ্জের মাওয়া স্টেশন পর্যন্ত রেল আসতে পারবেন। কিন্তু এই মাওয়া থেকে যে রাজধানী ঢাকায় রেল যাবে সেটি কিন্তু যেতে 2024 সাল লাগবে। জি, ধন্যবাদ উজ্জ্বল আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বলের কাছ থেকে জানছিলাম একদম খুঁটিনাটি বিষয়গুলো। যদিও এই মুহূর্তে যেটি বলা হচ্ছিল উপরে ভারী বর্ষণ এবং নিচে উত্তাল পদ্মা, তার মধ্যেও সব কিছু উপেক্ষা করেই এগিয়ে চলছে কাজ এবং এই কাজের এগিয়ে নিতে তাদের যে পরিকল্পনা, যেমন রোড স্ল্যাব বসানোর কাজ দুপাশ থেকে এমনভাবে টেনে নেওয়া হয়েছে যাতে করে আসলে পানিতে করে এই স্ল্যাবগুলো আর টেনে নিয়ে যেতে না হয়, উপর থেকেই আসলে এইগুলো টেনে নিয়ে গিয়ে একে একে সংযুক্ত করা হয়। তো সব কিছু মিলে এখন পর্যন্ত আশাবাদ এটুকু রাখাই যায় যে আসছে জুনে স্বপ্নের সেতু, স্বপ্নবন্ধন এই পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। তো এই ছিল দর্শক আজকের সংবাদ বিশ্লেষণ। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, সঙ্গে থাকুন সময়ের।